গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 5:45। আমি ছাদে এসেছি আর সূর্য এখন অস্ত যাচ্ছে। আর পাখিগুলো দেখো নিজেদের বাসায় ফিরছে। আমি এখন গাছে জল দেবো, জামা কাপড় মেলবো এই সময়। এই যে সব প্যারট, এই যে এই দেখো এইদিকে আছে। এই তো আমি ছাদে এসেছিলাম গাছে জল দিতে, দেখো কি দারুণ লাগছে দেখতে। দেখো সব ওইদিকে চলে গেল, ঘুরবে আবার, এটা গোল গোল ঘুরতে থাকবে। এইদিকেও দেখো আবার, এই যে ওই যে ওখানে ও বাবা কি দারুণ লাগছে। এই দেখো আরও এখানে, হ্যাঁ দেখো সবাই ঘুরছে গোল গোল, দেখেছ? এই দেখো, এই দেখ কয়েক লক্ষ মনে হয় টিয়া আছে এখানে। আওয়াজ পাচ্ছেন? কি ভালো লাগে দেখতে, দারুণ লাগে। সবাই এখন কিছুক্ষণ গোল গোল ঘুরবে, তারপর যে যার নিজের বাড়িতে ফিরে যাবে। ওরা ঘুরতে থাক, আমার হয়ে গেছে জল দেওয়া গেছে, চলে এবার নিচে যাব। এই দেখো আকাশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। দুষ্টু যে ড্রয়িং টেবিলটা আছে যেটাতে ও বসে ড্রয়িং করে, তো ওই টেবিলটাতে আজ ভাবছি একটা সুন্দর একটু টেবিলটাকে নতুনভাবে তৈরি করব, তোমাদেরকেও দেখাবো কি করব না করব। কি সুন্দর চাঁদটা দেখো, দারুণ লাগছে না? দুষ্টু বলছে বাঁকা চাঁদ। কি চাঁদ শোনা? বাঁকা চাঁদ। মিষ্টুকে কোথায় বসাচ্ছ? দড়িতে? হে ভগবান, দোল দোল করাতে হবে না, লেগে যাবে ওর পায়ে। দুষ্টু লেগে যাবে ওর পায়ে, ছাড়ো। একটা গান আছে না, হ্যাঁ চাপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ, ওই রিডিংগুলো পড়ছে সহজ পাঠের। আর একটা গান আছে না, নিশিরাত বাঁকা চাঁদ চুপি চুপি। দারুণ কিন্তু চাঁদটা, খুব সুন্দর। নিচে একটা পাখি উড়ে যাচ্ছে, কোথায় গেল? ওই যে এত ক্লিয়ার চাঁদ কখনো এরকমভাবে দেখা যায় না। বড় করেছো, আমি তো তোমার পালিতামা না, আমি তোমার পালিতামা, আমি তোমার পালিতামা। যশোদার কাছে এসছো বলো, আমি তো গোপাল বলি, গোপী বলি, গোপী। এই দেখো এটা হচ্ছে ভিনাইল স্টিকার, যে ফ্লেক্সগুলো বানাই, তো সেগুলো আমি বললাম যে টেবিলটাতে তো ক্লথটা থাকে না, উড়ে যাচ্ছে, তো এই ক্লথটা একটা ডিজাইন করো যেটা এই টেবিলের মাপে মাপে হবে। আর ড্রয়িং টেবিল যেহেতু, সেই জন্য ড্রয়িংয়েরই ডিজাইন দেবে। তো ওই ডিজাইনগুলো সব আমি পছন্দ করেছি। আমি বলেছিলাম 4 রকম ছবি, 2টো ড্রয়িং 2টো পড়াশোনা। তো যাই হোক, 4টে একই ধরনের ড্রয়িংয়েরই ছবি হয়েছে। আর আমি বলেছিলাম মিষ্টুরও দেবে, দুষ্টুর মিষ্টুর দুজনের থাকবে। তো এই দেখো দুষ্টু, এটা কার্তিসা পেইন্টিং লেখা আছে। এটা দেখো আমরা কিন্তু বলিনি, এটা অলরেডি জেমিনি নিজেই বানিয়েছে, কার্তিসা পেইন্টিং দিয়ে দিয়েছে। দুষ্টুর ড্রেসটা পুরোটাই দুষ্টুর, আর এর নিচে ম্যাকাও দেখো চলে এসেছে। আর পাশে হচ্ছে এই দেখো মিষ্টু, আমার মিষ্টু সোনাও ড্রয়িং করছে, দুষ্টু মিষ্টু পাশাপাশি। তো এটাও নিজের হাতে বানিয়েছে। ও যেহেতু ফ্লেক্সের কাজ করে, অনেকে হয়তো জানো কি জানো না জানি না, টিচারির পাশাপাশি এটাও সাইডে করে। তো দুষ্টু এখন বদমাশি করছে, ওকে মিষ্টুর কাছে বসিয়ে দিয়েছে। এটার নিচে একটা বড় পেপার দিয়ে আটকানো ছিল আঠাটা, তো ওটা ছাড়িয়ে দিলাম, যেহেতু আমি ধরেছিলাম ওই জন্য আর এটা তোমাদেরকে দেখাতে পারিনি। এই দেখো এই সাদা কাগজটা যেটা দুষ্টুর হাতে আছে এখন, এইটা ছিল এই ভিনাইল স্টিকারটার নিচে। ওটা আস্তে আস্তে এক সাইড করে আমরা দুজনে ধরে বসালাম, আমি ছাড়ালাম আর ও একটু একটু করে বসাতে থাকলো এক সাইড করে। তো এটাই হচ্ছে
মানে এটা কিচ্ছু না, পেপারের মধ্যে ভিজলেও কিছু হবে না, কিছুই হবে না। অনেকে হয়তো জানো, যারা এইসব সম্বন্ধে আইডিয়া আছে। কি সুন্দর লাগছে না তোমার এই পিঙ্ক ড্রেসটা পরে? এটা ওর ভাই কি? এটা তো মিষ্টু। এটা মিষ্টু। না, ওইটা মিষ্টু, ওটা তুমি। এটা তো মেকআপ। তোমার নতুন ড্রয়িং টেবিল, বলো স্টাডি টেবিল। হ্যাঁ, এটা তোমার দিদি একটা, এইটা তো বুড়ি মাছি আর এটা বুড়ি। এই দেখো ওর পাখি সমাজের বন্ধু। পাখি সমাজের বন্ধু। এইটা কি আরেকটা? এই দেখো এটা আরেকটা, এইটা আরেকটা। এটা দাও না, এখানে আরেকটা পাখি আছে। না, এখানে দুটো পাখি। ভালো হয়েছে, তোমার টেবিলটা পছন্দ হয়েছে? এইটা আমি দেখ পাখিতে পাখিতে ভর্তি এখানে সব। আমার মিষ্টু কই? এই তো মিষ্টু ড্রয়িং করছে, নতুন ড্রয়িং টেবিলে ড্রয়িং করছে আমার মিষ্টু। তোমার পছন্দ হয়েছে? হয়েছে। এই টেবিলটাতে দুষ্টু যে ড্রেসটা পরে আছে ওটা অরিজিনাল ওর ড্রেস। আর কার্তিসা পেন্টিং আমরা একবারও বলিনি, জেমিনিতে ছবিটা দেওয়া হচ্ছিল, ও বারবার নিয়েছে ওই জিনিসটা। মানে কার্তিসা পেন্টিং জিনিসটা ওই একবার ওর বাবা শুধু নামটা মেনশন করেছিল কার্তিসা, ওখানে দেওয়ার জন্য না, ও জেমিনি অটোমেটিক নিয়েছে, লিখে দিয়েছে ওখানে কার্তিসা পেন্টিং। আর ড্রেসটা কিন্তু দুষ্টুরই ড্রেস ওটা। ওর বাবা আবার বলছে মুখটা, আমি বলছি মুখটা তো দুষ্টুর না, মুখটা দুষ্টুর মতো মনে হচ্ছে না, একটুখানি চেঞ্জ হয়েছে। বলছি মুখটা তো তোমার মতো মনে হচ্ছে, তোমার ছোটোবেলাকার মুখ, মানে ও যেন আমাকে দেখেছে। এই পিঙ্ক কালারের স্কার্টটা দুষ্টুর আছে, তোমরা খেয়াল করেছো? এই হেয়ার ব্যান্ডটা ওর আছে, তবে পিঙ্ক কালার নয়। সেদিনও যদিও পিঙ্ক কালারেরই পরেছিল এই ড্রেসটা। যে আমরা মন্দারমণি গেছিলাম ঘুরতে, সেদিনের ফটো, সেদিনের এই ফটোটাই। ব্যাগটা ছিল পিঙ্ক কালার। এই ড্রেসটা দেখো, দুষ্টু স্কার্ট পরেছিল, চুড়িটা পরেছিল। কি জিনিস তাই না? যারা জেমিনি ব্যবহার করো তারা জানবে। মিষ্টু, আমার খুব পছন্দ হয়েছে। মিষ্টু, মিষ্টু। মিষ্টু। দুষ্টুর নতুন ড্রয়িং টেবিল হয়ে গেল। দেখলে তো এটা কিভাবে বসানো হয়েছে? ভিনাইল, এটার নিচে একটা কাগজ ছিল আর এটার মধ্যে গাম ছিল, আঠা। তো কাগজটাকে আস্তে আস্তে ও তুললো, আমি ধরে থাকলাম, একটু একটু করে, যেমন ফোনে স্ক্রিন লাগানো হয়, স্ক্রিন গার্ডগুলো সেই রকম নতুন হয়ে গেল। এই ক্লথটা না বারবার উড়ে পড়ে যেত, ওই জন্য এই ব্যবস্থা করা। দারুণ হয়েছে না? নতুন আইডিয়া। আমি বললাম 4 রকম ছবি দাও, তবে নিচের ছবি দুটো অন্য দিতে বলেছিলাম। আমি বললাম একটা মিষ্টুর দাও, মিষ্টু ড্রয়িং করবে, একটা দুষ্টু করবে, নিচের দুটো অন্য পড়াশোনা করছে, তো একই দিয়ে দিয়েছে। যাই হোক, কেমন আইডিয়াটা ভালো না? তাহলে আর ক্লথ পাল্টানোর দরকার নেই, ক্লথ পড়বে না, উড়ে উড়ে ফ্যান চলে তো তখন পড়ে যায়। আইডিয়াটা ভালো লেগেছে? চলো টাটা।